চুপি চুপি সাকুর বাড়িতে ভয় দেখাতে এসে উল্টো নিজেই বিপদে পড়লো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটি দেখতে পারবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হসপিটাল থেকে বাড়ি ফিরে এসেও মিশকার কবল থেকে রেহাই পায় না রূপা, কারণ রূপাকে আবারও ফোন করে ভয় দেখাতে থাকে মিশকা। রূপার কাছে তার মা বসে থাকলেও মাকে আঁকড়ে ধরতে পারে না রূপা, বরং রূপা মিশকাকে বুঝিয়ে দেয়, বরং তার মাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং মায়ের উপর কিছুটা খেপে যায় রূপা। জয়ীর এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায় সাকু স্যার। তবে সাকু ভেবেই নেয় অলির ব্যবহার দেখে মনে হয় জয়ী এরকম ব্যবহার করছে। রূপা মনে মনে ভাবতে থাকে, মাগো তোমার ভালোর জন্য যে আমি এরকম করছি। তবে এবার রূপা ভয় পাবে না। রূপা যেভাবে হোক ওই মিশকা আন্টির খেলা শেষ করবে। তারপরেই দেখা যায় চুপি চুপি সাকুর বাড়িতে কে যেন ঢুকে। সেটা শুনে রূপার আর বুঝতে বাকি রইল না সেটা মিশকা আন্টির কাজ, এবং রূপা এটাও বুঝতে পারে অন্য কেউ নয়, ঘরে মিশকা আন্টি ঢুকেছে। তাই রূপা বুদ্ধি করে নিজের ফোনের রেকর্ডিংটা অন করে রাখে। মিশকা আন্টি তখন রূপাকে এসে বলতে থাকে, রূপা আমি মিশকা আন্টি, ভুলেও কিন্তু তুমি তোমার মাকে কোনোভাবেই বলবে না আমি রূপা। মনে রেখো, তুমি যখনই তোমার মাকে আসল পরিচয় জানাবে ঠিক তখনই তোমার মাকে তোমার জীবন থেকে এবং তোমার বাবার জীবন থেকে সরিয়ে দিব। আমি সোনাকেও শেষ করে ফেলবো। রূপা ভয় পায় ঠিকই, কিন্তু মিশকার কথাগুলো রূপার ফোনে রেকর্ড হয়ে থাকে। এবং মিশকা যখন ঘর থেকে বেরিয়ে পড়বে ঠিক তখনই রূপা বলে, মিশকা আন্টি এবার আমি তোমার খেলা শেষ করে ফেলবো। এবার তোমার এই রেকর্ডিং আমি পুলিশের কাছে দিব, যেন পুলিশ তোমাকে খুব ভালোভাবে ধরতে পারে। কিন্তু তার আগে আমার একটা মেজর অপারেশন আছে, আগে আমার চোখের দৃষ্টি ফিরে পেতে হবে। তো বন্ধুরা, তোমরা কি এমনটা চাও মিশকার সকল কুকীর্তি পুলিশ এবং সবার কাছে ধরা পড়ুক? কমেন্টে জানাও। সেই সাথে অনুরাগের ছোঁয়া নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।